গুড মর্নিং এভরিওয়ান। ম্যাট পরিবারের সকলকে জানাই গ্র্যান্ড ওয়েলকাম। সকলে কেমন আছেন? আমি দীপান্বিতা শুরু করছি আজকের ব্লগ। আজ বুধবার, বিশ্বকর্মা পুজো। পুজোর দিনের সকালগুলো কেমন জানি একটু অন্যরকম হয়, স্পেশাল। আর হাতে গোনা রয়েছে মাত্র কয়েকটা দিন, তারপরেই মহালয়া। আজ আমাদের দুটো জায়গায় পুজোর নিমন্ত্রণ আছে, তাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা। খাওয়া দাওয়া, আড্ডা থেকে ঘুড়ি ওড়ানো সব নিয়ে দারুণ কেটেছে সবার সাথে। সারাদিন পর বাড়ি ফিরেছি সন্ধ্যে 6টা নাগাদ। খানিকক্ষণ রেস্ট নিয়ে ভাবলাম রাত্রে কী বানাই, কারণ কাল আবার রয়েছে অফিস, স্কুল, সমস্ত কাজ। তাই বানিয়ে ফেললাম একদম বেসিক সিম্পল খাবার, সবার প্রিয় ভাত, ডাল সিদ্ধ, আলু চোখা আর ডিম ভাজা। এ যেন এক অমৃত। এই খাবারটা যেন বাকি সব খাবারকে ফিকে করে দেয়। আজ নেক্সট দিন, সকাল বাজে এখন 8টার মতন। সকালের রান্না সমস্ত কমপ্লিট করে বেরিয়ে পড়ছি ঋষিকে নিয়ে স্কুলে যাবার জন্যে। ঋষিকে স্কুলে দিয়ে এসে মৈনাক বেরিয়ে পড়লো অফিসে, আর আমি এখানে বানিয়ে নিচ্ছি সকালের ব্রেকফাস্ট, এগ রোল, কুইক অ্যান্ড হেলদি রেসিপি। ঘরের কাজকর্ম ওদিকে প্রায় সব কমপ্লিট। এবার শুধু ব্রেকফাস্ট করে একটা বিশেষ কাজ করব বলে ভেবেছি। আজকে বাইরেটা বেশ ভালো রোদ উঠেছে, তাই ভাবছি আলমারি থেকে কয়েকটা শাড়ি রোদে দেব। রোদে দেওয়ার পরে ভালো করে আয়রন করে নেব। এখানে আমার এগ রোলটা রেডি হয়ে গেছে। এবার বানিয়ে নিচ্ছি গরম গরম চা। ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্ট সেরে নিয়ে চলে এসেছি ঘরে, আর আলমারি থেকে বের করে নিয়েছি আমার হাতে গোনা কয়েকটা ঢাকাই শাড়ি। এই ঢাকাই শাড়ির ওপর আমার বেশ দুর্বলতা রয়েছে, এবং প্রত্যেকটা ঢাকাই শাড়ি আমার কাছে কোনো না কোনো কারণে স্পেশাল। এই শাড়িটা যেমন আমার বিয়ের সময়কার শাড়ি, আর এইটা পছন্দ করে দিয়েছিল আমার বাবা। কালারটা কি ভাইব্রেন্ট, আর এখানে আঁচল আর কুচিতে রয়েছে এরকম মাল্টি কালার। যে কোনো ব্লাউজ দিয়ে যে কোনোভাবেই এটা পেয়ার আপ করা যায়। ঢাকাই শাড়ি যেন অলওয়েজ ইন ফ্যাশন, যে কোনো অনুষ্ঠানে পরে যাওয়া যায়, সকালবেলাই হোক বা রাত্রিবেলায় হোক। এই শাড়িটা আমার বাবার পছন্দ করে দেওয়া আরেকটা ঢাকাই জামদানি। এই শাড়িটার সাথেও যে কোনো কালারের ব্লাউজ পেয়ার আপ করা যায়, বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান। ঢাকাই শাড়িটা পরে যাওয়ার মতো। সোনার গয়না বা পার যে কোনো সাথেই শাড়িটাকে পেয়ার আপ করা যেতে পারে, দারুণ লাগে। এই শাড়িটা আমি বেশ অনেকবার পরেছি। এবার যে শাড়িটা তোমাদের সাথে শেয়ার করছি সেটাও ভীষণভাবে স্পেশাল আমার কাছে। বোনের বিয়ের গায়ে হলুদের শাড়ি, লাস্ট মিনিট শপিং যাকে বলে। গায়ে হলুদে কী পরবো সেটা একেবারে মাথা থেকে বেরিয়ে গেছিলো, তাই গড়িয়াহাটের লাস্ট মোমেন্টে গিয়ে এই শাড়িটা আমরা একটা দোকান থেকে কিনি। অজান্তেই এই কালার কম্বিনেশনটা আমরা সিলেক্ট করেছিলাম, কারণ দেখতে দারুণ লাগছিল। সেই সময় এই কালার কম্বিনেশনটা ভীষণভাবে ফ্যাশনে ইন ছিল, আর এই কালারটা পরেও দারুণ লাগছিল। এই শাড়িটার রং এবং দেখতে এতটাই সুন্দর যে এর সাথে কিছু হালকা গয়না পেয়ার আপ করলেই দারুণ মানায়। বোনের বিয়ের পর বার দুয়েক এই শাড়িটা পরেছি, বেশ তোলা তোলা করেই পরেছি। ভাবছি এবার পুজোতে কোনো একটা দিন পরবো বলে। গত বছরের লক্ষ্মী পুজোতে মা আমাকে এই শাড়িটা দিয়েছিল। এই শাড়িটাও বেশ ভালো। পুজোর দিনে গোল্ডেন ব্লাউজের সাথে পেয়ার আপ করে পরা যেতে পারে। এছাড়াও একটা স্মার্ট লুকের জন্য যে কোনো ব্ল্যাক ব্লাউজের সাথেও এটা বেশ পেয়ার আপ করলে ভালো লাগে। সাথে কিছু অক্সিডাইজ জুয়েলারি দিয়ে পেয়ার আপ করলে বেশ ভালোই লাগবে। এই সবকটা শাড়ি সেমি হার্ড, কোনোটাই সফট জামদানি নয়। আমার
সফট জামদানির থেকে সেমি হার্ড জামদানি বেশি ভালো লাগে। এবার চলে আসি লাস্ট বাট নট দ্য লিস্ট এই জামদানি শাড়িটায়। এই জামদানি শাড়িটা আমার কাছে ভীষণভাবে স্পেশাল, কারণ এই শাড়িটা পরে আমি গিয়েছিলাম পুরীতে পুজো দিতে। দারুণ কমফোর্টেবল এবং দারুণ কালার কম্বিনেশনের শাড়ি। সকালের যে কোনো অনুষ্ঠানে বা পুজো পারপাসে এই শাড়িটা একদম পারফেক্ট। ভীষণ কমফোর্টেবল এবং যেহেতু মাল্টি কালারের একটা টাচ রয়েছে ব্ল্যাক আর গ্রিনের, সেজন্য ব্ল্যাক বা গ্রিন বা ইয়েলো কালারের ব্লাউজ দিয়ে এটা পেয়ার আপ করলে দারুণ লাগে। এই সবকটা শাড়ি বের করেছি পুজোতে পরবো বলে, তবে কবে কোনটা পরবো জানি না। আপাতত এই শাড়িগুলোকে একটু রোদে দিয়ে আয়রন করে তুলে রাখবো, দেখি কোন দিন কোনটা পরতে ইচ্ছে করে। সবকটা শাড়ি আমার কাছে ভীষণভাবে স্পেশাল। এই সবকটা শাড়ি আমার কাছে ভীষণভাবে স্পেশাল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমার জামদানি শাড়ির একটু গল্প কথা। আজকের ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টিল দেন বাই।